প্রিয়াঙ্কা, ওয়াও কি সুন্দর মিষ্টি লাগছে তোমাকে। আজকে তোমার বাড়িতে চলে এসেছি ছুটির দিনে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই হোম সবাইকে। এটা আমার ডাইনিং স্পেস, যেখানে আমরা সবাই মানে আমার ফ্যামিলিতে মা বাবা আমি ভাই, আর আমার জয়েন্ট ফ্যামিলি আছে। আমার নিচে ফ্লোরে জেঠুরা থাকে, বাট এই ফ্লোরে আমি মা বাবা ভাই থাকি। তো আমরা যখনই টাইম স্পেন্ড করি বা আমরা খাবার দাবার খাই এটা এখানেই করি। আমাদের মুভি একটা মানে মুভি জোন বলতে পারো, এই যে টিভি, এখানে সব আমরা সব মুভিজ এন্ড অল দেখি। এটা আমার কিচেন, সেখানে আমরা যাব খুব তাড়াতাড়ি। আজকে তোমার জন্য খুব স্পেশাল একটা মেনু আমি প্রিপেয়ার করতে চলেছি, এন্ড তোমাদের সবাইকে আমি খুব ইন্টারেস্টিং হেলদি টেস্টি একটা রেসিপি দেখাবো। সেটার জন্য তোমাদেরকে পুরোটাই দেখতে হবে। হ্যাঁ, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কিচেন। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং খাবার রান্না করতে চলেছি, অ্যান্ড যেহেতু আমি বললাম আমার রান্না করতে খুব ভালো লাগে, আর ছুটির দিনে আমি একটুখানি রান্না করতে ভালোবাসি, অ্যান্ড নিজের জন্য করি, বাড়ির জন্য, সবার জন্যই করি। তো এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অলরেডি আমি আগে থেকে চপড অ্যান্ড প্রিপেয়ার্ড করে রেখেছি। আজকে আমরা বানাচ্ছি ক্রিমি মাশরুম চিকেন অ্যান্ড হার্ব রাইস। তো একটু গরম হয়ে যাক। বেশ, একদম ছুটির দিনে তার মানে এরকমই করা হয় তোমার? একদম। এখানে একটুখানি বাটার ফার্স্টে নেব। আচ্ছা, এটা আমাদের চিকেনটা আমরা ফার্স্টে করছি। এটা আমি কমপ্লিটলি আমার স্টাইলে করছি, ঠিক আছে? হ্যাঁ, বেশ। রান্না বান্না কিন্তু একদম সুন্দর পরিপাটি জানো, কোনো চাপ নেই। হ্যাঁ, মানে মোটামুটি পারি আর কি, মায়ের থেকেই শেখা। আর আমি ক্লাস 9-এ আমার তখন আমি হোম সায়েন্স নিয়ে প্রথমে মানে পড়া, মানে আমি সাবজেক্টটা নিই আর কি। তো আমার বেশ ভালোই লাগে তখন, মানে হোম সায়েন্সটা। তো তারপর থেকেই আর কি রান্না বান্না একটু করা মানে শিখি আর কি। প্লাস ইউটিউব জিন্দাবাদ, ইউটিউব থেকে আমি মোস্ট অফ দ্য রেসিপিস আমার শেখা। আর মা তো আছেই, মা তো মানে সবসময় আমাকে গাইড করে, শেখায়। মা খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তোমাকে একদিন বানিয়ে খাওয়াবো। মোটামুটি আমরা চিকেনটাকে তো একটুখানি কুক করেই ফেলেছি, এরপর আমরা মাশরুমটাকে দেবো। হ্যাঁ, এটা তোমরা নিজেরা আন্দাজে নিও, কিন্তু মাশরুমটা আমি নিজের মতো করে নিচ্ছি এখানে। আচ্ছা, এটা মোটামুটি কতজনের প্রিপারেশন করছো? এটা দুজন তিনজনের জন্য ইনাফ। হ্যাঁ, 2-3 জনের জন্য ইনাফ। মানে আমি হলে আই থিঙ্ক লাঞ্চ আর ডিনারে খেয়ে নিতে পারবো। এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমরা এখানে সসেস আর মানে তোমার এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্স গুলো আস্তে আস্তে দেবো। প্লাস দুধটা দেবো যাতে মানে ক্রিমি ব্যাপারটা আসে। প্লাস আমুল ক্রিম আছে, চিজ আছে, সো সবকিছু দিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ক্রিমি একটা টেক্সচার হবে। অ্যান্ড আমি খুব খুব যে মানে কি বলবো পরিপাটি করে রান্না করছি সেটা না, আমি খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টসই করেছি যেগুলো মোস্টলি বাড়িতে থাকবে। হ্যাঁ, জুকিনি ব্রকলি এগুলো তো মানে ধরো এক আধবার অর্ডার করাই যায় বা কিনাই যায়, বাট এগুলো মোস্টলি থাকে সবারই বাড়িতে। এখানে আমি একটু অরিগ্যানো দেবো এবার। ব্যাস এতটাই দেবো, পরে লাগলে আমরা ওটাকে ম্যানেজ করে নেবো। এখানে একটু চিলি ফ্লেক্স দেবো। আচ্ছা, বাস। তো হ্যাঁ, মানে এইভাবেই আমার মানে ছুটির দিনগুলো আমার এইভাবে কেটে যায়। এবার কাজের দিনগুলো তোমার কিভাবে কাটে? কাজের দিন আমি এভাবে রান্না করতেই পারি না, মানে সেগুলো আমার মাই করে দেয়। কারণ আমি তো বাড়িতেই থাকি, আর মাকে বলে দিই তোমার যেটা ইচ্ছা তুমি করো। কারণ সকাল সকাল না মা ওইভাবে মানে উঠে রান্না করে, সেই জিনিসটা মানে আমি কিছু বলতে পারবো না যে তুমি এটা করে দাও ওটা করে দাও। মার যেটা ভালো লাগে মা সেটা করে দেয়। মাঝে মাঝে ধরো আমার মনে হলো যে না এটা খেতে ইচ্ছা করছে, আছে একটু তুমি ভাত ভাজা করে দাও বা কিছু, তো সেটা ধরো মা মানে আমার মন পছন্দের মতো কিছু করে দিল। বাট মোস্টলি মাই নিজে উঠে করে দেয়। অ্যান্ড আর কি, তার আগের রাতে সবকিছু গুছিয়ে রাখতে হয় যে আমি কি কি নিয়ে যাব, মানে সবকিছু প্রিপেয়ার্ড আছে কিনা। কারণ সকালবেলা সকাল সকাল আর্লি কল টাইম থাকে, তো আমি সকালে উঠে সেরকম কিছু আর প্রিপেয়ার করতে পারি না। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কতক্ষণে বেরিয়ে যাব এটাই আর কি থাকে। অ্যান্ড হ্যাঁ, তারপর তো শুটে গিয়ে তো বেশ মানে মজায় মজা ঠাট্টা সবকিছু করে আমাদের ফান করে আমরা শুট করি, ভীষণ ফান করে শুট করি আমরা। হ্যাঁ, আর ওই আমার বাঙাল ভাষা শিখতে গিয়ে তো প্রথম প্রথম একটুখানি প্রবলেম হয়েই ছিল, কিন্তু এখন সবার সাথে ভালো বাঙাল বলে। স্নেহাদি, সত্যি তাই, স্নেহাদি ভীষণ ভালো বাঙাল বলে। ও বাবা, সত্যি তাই। আচ্ছা, এবার মানে কাজ করতে করতে হ্যাঁ, এবার একটুখানি আমি টমেটো সসটা দেবো। একদম তাই, বেশ সুন্দর।
ইয়ামি লাগছে দেখতে কিন্তু আস্তে আস্তে তৈরি করতে। এরপর অনেক বেরো দিলাম, এরপর শেজওয়ান চাটনিটা দেবো আমি। আচ্ছা, একটু ঝাল ঝাল ব্যাপারটা। হ্যাঁ, একটুখানি শেজওয়ান চাটনিটা দেবো, অ্যান্ড এটাকে একটুখানি মিক্স করে নেব। তো অলরেডি তোমরা বেশ দেখতে সুন্দর পেয়েছো কিন্তু বেশ। একটা গন্ধ বেরিয়েছে বেশ। কিন্তু। হুম। আমার না এখানে ওই এখন আমি যে কথা বলছি তোমার সাথে, হ্যাঁ। আমি যেহেতু আমার আগের সিরিয়ালটাতে নিম ফুলের মধ্যে তোমরা দেখেছো হুম। নিশ্চয়ই, সেখানে তো আমি স করে কথা বলতে হতো, হ্যাঁ। সবকিছুই আমার স হয়ে যেত তখন। একটু আসি Even- আমরা পুরোনো জিনিসগুলো একটু ফিরে ফিরে আমরা একটু কথা বলি। ও একটু গড, feel করাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা এখন আমার সাথে হচ্ছে যে সবকিছুই যেন স হয়ে যাচ্ছে এখন, মানে বলতে গিয়েও আমার একটুখানি ওরকম হয়ে যাচ্ছে। বাড়িতে প্রথম প্রথম যখন আমি মানে ইয়ে করছিলাম, মানে আমি যখন শুরু করেছিলাম প্রথম প্রথম যখন আমি বাড়িতেও কথা বলছি, তখনও যেন আমি স স করে কথা বলছি। ইভেন এখন আমি বাড়িতে বাংলা ভাষায় কথা বলা শুরু করে দিয়েছি, মানে ওটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। আমি প্রতিটা ক্যারেক্টারের ছাপ তোমার মধ্যে হ্যাঁ কিন্তু হ্যাঁ একে একদমই করে। তাই, মানে ওটা হয়ে যায় আর কি ন্যাচারালি তাই। যখন একজন কেউ ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়ে না। এন্ড আমি ওই ক্যারেক্টারকে ভালোবাসতে শুরু করে ফেলেছি। তো হ্যাঁ, মানে বেশ ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও, কারণ এটা তো আমার ফার্স্ট ট্রাই বাঙাল ভাষায় কথা বলা এইভাবে একটা চরিত্রতে। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আমি অলরেডি অনেক কমপ্লিমেন্টস পেয়েছি যে তাদের ভালো লাগছে, বাট হ্যাঁ তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে আমার খুনসুটি শয়তানি প্লাস বাঙাল ভাষা। আমরা একটুখানি কেমন? টেস্ট করবো পরে। তো আস্তে আস্তে দুধটা দিই, এবার দেখবি কিভাবে কালারটা চেঞ্জ করবে। ব্যাস এতটাই দেবো। লো ফ্লেমেই করবো হুম। যাতে চিকেনটা শক্ত না থেকে যায়। হুম। বেশি হাই ফ্লেমে আমরা করব না। অ্যান্ড গ্রেভিটা আস্তে আস্তে একটু শুকাতে শুরু করে দেবে। আর এবার আমরা যেহেতু মিক্স করে নিয়েছি, আমরা একটুখানি ঢাকা দিয়ে বিষয়টাকে কুক করতে দেব। তো দেখা যাক কেমন কি হয়েছে প্রিপারেশনটা। Wow! বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। আমার তো ভালো লাগছে, তোমার স্মেলটা কেমন খুব লাগছে? সুন্দর গন্ধ, বেশ হার্বস দেওয়া, একটা অদ্ভুত, মানে দেখি যে এখন প্রথমে খোঁজাতে দেখে যাচ্ছে। প্রথমে দেখে বুঝতে পারোনি না? না, খুব সুন্দর লাগছে ভাবছিল কিন্তু। কি বানাচ্ছে মেয়েটা, তবে but- আলটিমেট এবার আলটিমেটলি ভালোই লাগছে হ্যাঁ, দেখতে। এটা এবার প্লেটে কিভাবে সার্ভ হয় সেটা আমি দেখব। হ্যাঁ ওকে, যখন দেখছি পুরোটাই দেখবো। চলো এবার সার্ভ করব। হ্যাঁ, এটা প্রিপারেশন তোমার রেডি। হ্যাঁ, এটা আমার প্রিপারেশন রেডি। এই যে গ্যাসটা অফ করে দিলাম। And টেস্টি খাবার। Yes. একটু বলে নি, এখানে বেশ প্রাইস টাইস দেখতে পাচ্ছি। হ্যাঁ, দিদি নাম্বার 1 এর পার্টিসিপেট এন্ড অল, একটু দেখি হ্যাঁ। দর্শককে। একদম একদম, এটা হুম। হচ্ছে প্রথমবার যখন দিদি নাম্বার 1 গেছিলাম আমার মায়ের সাথে, আচ্ছা, তো সেইটার একটা মানে ইয়ে। আর এটা হচ্ছে আরেকবার গেছিলাম নিম ফুলের মধুতে। মধুতে গেছিলাম, হ্যাঁ। তখন এইটা একটা আমি পেয়েছিলাম क्या बात! অ্যাজ আ পার্টিসিপেন্ট। বাহ, বেশ আরো অনেক সুন্দর gifts। কিন্তু হ্যাঁ, তোমার ঘরের ডেকোরেশনটা সাজানো। থ্যাংক ইউ। বাহ, ওগুলো হচ্ছে এগুলো আমার কে maintain করে? ওগুলো হচ্ছে আমার ছোটবেলার ছবি। তাই? একটু হ্যাঁ, দর্শককে দেখি, একদম একদম। এইটা হচ্ছে বাদিক। এবার তোমরা গেস করো কোনটা আমি। কোনটা তুমি সেটা দর্শককে বলবে। এই দিকটাও দেখিয়ে দিই। এটা এটা আমি আর আমার মায়ের ছবি, আর আমার মা বাবা বিয়ের সময়কার ছবি ওটা। क्या बात! আমার ঘরে চলো, বিকজ হুম। and this is my room, welcome to my room. Wow! এখানে একটা লেখা আছে, exhale the past, inhale the future. একদম সত্যি কথা। And, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, অ্যান্ড এই কোডটা আমার ভীষণ ভালো লাগে। তো এখানে একটা খুব সুন্দর ভাবে, যেহেতু আমি মানে আমার না আর্ট রিলেটেড যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, তো আমি চেয়েছিলাম একটা যাতে আমার রুমে সেই টাচটা থাকুক। এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ বলতে পারো, যেখানে আমার সুন্দর সুন্দর জামা কাপড় থাকে, যেগুলো আমি আমার থেকে বেশি আমার মাই মেনটেন করে পুরো রুমের বিষয়টা। তো এখানে সব এই 3টে আলমারি জুড়ে কিন্তু আমার জামা কাপড়, ইভেন ওপরেও যে সব ওয়ার্ড্রপ আছে সেগুলোর সব আমার জামা কাপড় থাকে। এই বেডের নিচে, এটা হাইড্রোলিক বেড, তো এই বেডের নিচেও অনেক জামা কাপড় আছে। আমার রুমে আমার লাইটস ভীষণ ভালো লাগে, ঠিক আছে, মানে I love to- ওটা কমপ্লিট লাইট ছিল। নো ওকে। আই লাভ টু, মানে কি বলবো, আমার লাইটস মানে ফ্যাসিনেশন খুব। তো আমার মানে আমি চাই যে আমার রুমটাতে ভীষণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড, ওয়েল লিট হয়ে থাকুক। এই জোনটা একটা আমার ডান্স বাংলা ডান্সের একটা মানে ইয়ে পাওয়া, একটা ইয়ে। এটাও একটা ডান্স বাংলা ডান্স থেকে, এটা একটা আমার একটা ডান্সের ইভেন্ট থেকে। এখানেও সুন্দর একটা আয়না দেখতে পাচ্ছি এখানে। আয়নাতে আমি অ্যাকচুয়ালি এই আয়নাটা ইউজ করি যখন আমি, কারণ আমার বাড়িতে সেরকম ডান্স প্র্যাকটিস করার কোনো মিরর নেই। তো এই মিররটা অ্যাকচুয়ালি একটা কোনো শোকেস বা কোনো ওরকম ওই সাজানোর কোনো মিরর ছিল, ঠিক আছে, সেইটাকে খুলে আমি আমার রুমে নিয়ে চলে এসেছি। क्या बात! কারণ কি জুগাড়, this is জুগাড়, দিস ইজ জুগাড়। হ্যাঁ। সো আপাতত এখান দিয়ে ম্যানেজ করছি, কিন্তু খুব
খুব তাড়াতাড়ি আমি আমার একটা ডান্স স্টুডিও প্রিপেয়ার করতে তাই? চলেছি, Wow! সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো আপাতত এখানেই প্র্যাকটিস করছি। একদম তাই। আর এই জায়গাটা তোমার এখানে আমার আমি গান শিখতাম, তো সেই গানের ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম এইটাতে। আচ্ছা। এটা আমার স্কুলের কিছু প্রাইজ পাওয়া, এখানে এটাও একটা গানের প্রাইজ পাওয়া। এই জায়গাটা, হ্যাঁ সে তো আছেই, মেকআপের জায়গাটা আমি মানে মানে আমি মানে এটাই আমার মেকআপ জোন, এখানে আমি সব আমার মেকআপ করি। অ্যান্ড এই জায়গাটা আমার ভীষণ ভালো পছন্দের, লাগলো তো? এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, কারণ আচ্ছা। আমার খুব ভালো লাগে এখানে আমার নিজের মেকআপ অ্যান্ড অল। আমার মেকআপ করতে ভীষণ ভালো লাগে। আমি তো মানে ঘরে থাকলে আমি সারাক্ষণ মেকআপ ভিডিওস এই ওই হ্যান ত্যান ওইসব করতেই থাকি। তো সেটার জন্য আমার এখানে একটা রিং লাইট আছে। তো সেই এটা আমার আমি খুব ভাবছিলাম এটা কি পাবো? শখের একটা জিনিস আমি কিনেছি আমার জন্য, কারণ আমার খুব ভালো লাগে মানে এই সেট আপটা দিয়েই আমি আজকে যেটুকুনি করতে পেরেছি। আমি কারণ অ্যাপার্ট ফ্রম ডান্স অ্যান্ড অ্যাক্টিং আমি কন্টেন্ট ক্রিয়েশনও শুরু করেছি। তো আমি মানে যাই মানে আমি পাই না কেন, আমি যে কোনো ব্র্যান্ডস এর কোলাবোরেশন বলো বা যে কোনো কাজ বলো কন্টেন্ট ক্রিয়েশনে যেগুলো দরকার হয়, সেগুলো সব আমার এই সেট আপটা দিয়েই হয়। আর আমি সবকিছুই নিজেই করি যতটা পারি। সো ইয়া, আমি চেয়েছিলাম এরকম একটা সুন্দর একটা সাজানো ঘর হোক। আর মাঝে মাঝে তোমরা না এরকম এই পুতুল টাইপের দেখতে পারবে, ঠিক আছে? আরো অনেক দেখাবো আমি ও তোমার, আচ্ছা, তোমরা তো ওপরে দেখেওছো আছে। এগুলো। হ্যাঁ, এগুলো কিছু জি বাংলার তরফ থেকে প্রাইজ পাওয়া। হ্যাঁ। রান্নাঘর, আমি রান্নাঘরেও গেছিলাম, যেহেতু আমার কুকিং করতে ভীষণ ভালো মানে আমি ও বাসি। আচ্ছা। তো আমি হ্যাঁ, রান্নাঘরে বাহ, এটা আমরা গেছিলাম খাবো। হ্যাঁ। অ্যান্ড কণিকা ম্যামের সাথে আমি মানে রান্না করেছিলাম, আর ভীষণ বাবা, একটা ভালো একটা মোমেন্ট তৈরি হয়েছিল তখন। বাবা। যাই হোক, এটা হচ্ছে আমার ঘরটাকে মা একটু বাবার ঘুরিয়ে রুম। দেখাই, হ্যাঁ। একদমই তাই, এগুলো মানে এই সব মানে আমার মা বাবার সব সেট আপ করা। হ্যাঁ। এই সুন্দর বেড অ্যান্ড এভরিথিং। এখানে কটা ছবি তোমাদেরকে দেখাতে চাই আমার মা বাবার। যেমন এটা একটা বিয়ের মানে ছবি, বিয়ের পরের ছবি। এইটা আমরা যখন মায়াপুর গেছিলাম আচ্ছা। তখনকার ছবি। বাহ। অ্যান্ড এগুলো সব না আমি আমার মা বাবাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। যে হুম। দেখো মা বাবার কাছে সবই আছে, আমি আর কি গিফট করব। তো আমি ভাবলাম যে ওদের অ্যানিভার্সারিতে ওদের মন পছন্দের মুহূর্তগুলোকে আমি গিফট করতে পারি। এখানে আমাদের একটা সোফা আছে, যেখানে যখনই গেস্টরা আসে যদি ঘরে বসাতে ইচ্ছা করে বা ঘরে আসলো বা যাই হোক, তখন ওরা এখানে বসে। আর বাইরে তো আমাদের সোফা আছেই। আর এই স্পেসটা হচ্ছে আমার মায়ের মেকআপের স্পেস। ওয়াও। ইয়েস, আমার মা মেকআপ করতে ভীষণ ভালোবাসে। আমার থেকেও যদি বেশি আমি বলি, আমি আমার মায়ের থেকেই বোধহয় মেকআপের এই মানে কি বলবো, এই ন্যাকটা বা এই সাজগুজের ন্যাকটা বা যাই হোক, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মায়ের, আমি তো ছোটবেলায় আগে সব মায়ের প্রোডাক্টস ইউজ করতাম, করে করে আমি মেকআপ শিখতাম, মায়ের থেকেই শিখতাম। তো আমার মা আমার থেকেও ভীষণ বড় পোকা এই মেকআপ, সাজগোজ, জামা কাপড় এইসব নিয়ে। মানে এই যে এই কটা আলমারি দেখছো, হ্যাঁ। তিনটেই কিন্তু মায়ের জামা রাখা। হ্যাঁ, আচ্ছা। খালি এই হাফটাতে বোধহয় বাবার রাখা আছে। তো আমার মা এতটাই ভালোবাসে মানে জামা কাপড়, মেকআপ, স্কিন কেয়ার সব আমার মা খুব মানে ভালোবাসে। বাবা মার ঘরটা তো আমি দেখিয়ে দিলাম, এবার আমি দেখাবো তোমাদেরকে যে আমার মা কি করছে। তো এটা হচ্ছে আমার বারান্দা। হ্যাঁ। আর আমার মা গাছের ও, খুব শখ। ওয়াও, কি সুন্দর লাগছে বারান্দাটা। আমার মায়ের গাছের খুব শখ। হ্যাঁ। তো আর আবার ক্রিসমাস বলে এত সুন্দর করে লাইট ফাইট দাও। বাহ, নমস্কার আপনাকে। হুম। তো কি এই ছুটির দিনে কি এরকম গাছের পরিচর্যা করা হয়? তুমি মার পাশে চলে যাও। আচ্ছা আচ্ছা, হুম। বাহ, কি সুন্দর লাগছে মা মেয়েকে বলো। একসাথে। তো আমার গাছ খুব ভালোবাসে। আমার হচ্ছে গিয়ে ফলের থেকে আমার ফুল বেশি ভালোবাসে লাগে, বাহ, যার জন্য আমার ফুলই ভর্তি। বাহ, বেশ। তো এই দুপুরবেলাটা ফাঁকা টাইমে কি কি করা হয় যখন এরা থাকে না? এই যে আমি গাছ, আমার যে এত গাছ রয়েছে, এই গাছ দেখাশোনা করি। আচ্ছা। ওদের সাথেই থাকি। এই গাছে জল দেওয়া, কখন গাছে সার দিতে হবে, কি হবে, কোন বাহ। গাছে কি মানে কি হচ্ছে না হচ্ছে, সেইগুলো আমার দুপুরবেলায় ফাঁকা টাইমে আমি এটাই করি। মেয়ে হেল্প করে সুযোগ পেলে? করে ও না? ভালোবাসে। ও ভালোবাসে। হ্যাঁ, ও আচ্ছা, ভালোবাসে। ভালোবাসাটুকু করি, হেল্প করে না। আমার ডেকোরেট করতে ভালো লাগে, মানে এই যে ডেকোরেশন গুলো হ্যাঁ, দেখছো, হ্যাঁ, এগুলো ওই আমার করেছে। মানে এগুলো আমার ডেকোরেট করতে ভালো লাগে। একদম শুরুটা, কেরিয়ারের শুরুটা, এই যে ডান্স বাংলা ডান্সে আসা, এই প্ল্যানিংটা কবে থেকে হয়েছিল? দুজন আছে যখন একটু শুনি, মানে আমি জানি না কে বলবে, সেটা তোমরা দুজনেই একটু মার থেকেই শুনে আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ। তুমি এটা বলো। মানে হঠাৎই হয়ে গেছে। ও হুম। ডান্স বাংলা ডান্সে যাওয়াটা হচ্ছে হঠাৎ করেই হয়ে গেছে। আচ্ছা। মানে ও আগে থেকে কোনো প্রিপারেশনও নেয়নি, কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল না। মানে অডিশন, মানে ওটাও তো মানে হঠাৎই ও হ্যাঁ, দিতে মানে গেছে। আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার কথা হচ্ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম যে তুই সানডেতে ফ্রি আছিস, কি করছিস? তো ও আমাকে বললো যে আমি সানডেতে একটা অডিশন দিতে আছি। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, কিসের অডিশন? তো ও বললো যে আমি ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে আছি। আমি বললাম আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তুই একটা কাজ কর, আমাকে একটু ডিটেলসটা পাঠিয়ে রাখিস। তো বাস এইটুকুই কথা হয়েছিল। আর আমি ডিটেলস সবকিছু দেখলাম যে এইখানে হচ্ছে এরকম টাইমিং এ হচ্ছে, কি কি করতে হবে, কি কি প্রিপারেশন নিয়ে যেতে হবে, গান কিভাবে নিয়ে যাব, এরকম সবকিছু আমি দেখলাম। দেন মানে আই থিঙ্ক আমি 3-4 দিন মানে আগেই আমি জাস্ট এই খবরটা পেয়েছিলাম। আমি এটাও জানতাম না যে অডিশন হচ্ছে। আর তারপর হঠাৎই আমি গিয়ে অডিশন দেই অ্যান্ড ওখানে অনেক কটা রাউন্ডস ক্লিয়ার করতে হয়। যারা তোমরা ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে চাও বা দিয়েছো তারা জানবে যে ওখানে অনেক কটা রাউন্ডস ক্লিয়ার করার পর চ্যানেল তারপর তোমাকে যদি দেখে ওদের ভালো লাগে বা মনে হয় যে তুমি কেপেবল আছো কিনা বা
টিভি প্রেজেন্স তোমার মধ্যে কতটা আছে, তুমি কতটা মানে কনফিডেন্টলি কথা বলতে পারো, তোমার মধ্যে খিদে কতটা আছে, সেই সব কিছু বিচার করে এই প্রত্যেকটা রাউন্ড তোমাকে ক্লিয়ার করতে হয়। আর তারপর গিয়ে সেই একটা ফার্স্ট পারফরমেন্স তোমরা টিভিতে দেখতে মানে পারো। তো সেইভাবে একটা সিলেকশন হয়, প্রসিজারটা একটু মানে আছে, বাট যদি তোমাদের মধ্যে সেই খিদে থাকে বা সেই ট্যালেন্ট থাকে বা সেই কনফিডেন্সটা থাকে, আমি যদি করতে পেরেছি বিশ্বাস করো তোমরাও পারবে। লাস্টও নিজেরও এখন মানে ডান্স স্টুডিও খুলতে চলেছে। ওর যেটা এটা হচ্ছে কি ওর সব থেকে ওর নিজের স্বপ্ন যে আমি নিজের একটা ডান্স স্টুডিও খুলবো, সেটাও মানে ও খুলছে। যার জন্য মানে কি আমরাও খুশি যে না ও যেটা চাইছে ওর সেটা মানে একদমই তাই। হ্যাঁ ফুলফিল করতে পারুক। হ্যাঁ ব্যাস, তো এই তো। সবার আশীর্বাদটাও দরকার তার জন্য, যাতে ওর পাশে সবাই থাকে। ঠিক আছে, তো চলো এবার আমরা রান্নাঘরে যাই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। অ্যান্ড কিছু টেস্টি টেস্টি রেসিপিস তোমাদের সাথে শেয়ার করবো আজকে। অ্যান্ড আমি তো ভীষণ এক্সাইটেড, আই হোপ তুমিও ভীষণ এক্সাইটেড হ্যাঁ। আজকে আমার হাতের রান্না তুমি আজকে খেতে ছুটির দিনে চলেছো। তোমার হাতে রান্না। একদম, চলো এবার আমরা রান্নাঘরে যাই, দেখি কিরকম কিভাবে কি করি আমরা সবকিছু। অ্যান্ড বাহ। লেটস গো, লেটস ফার্স্টে আমরা একটুখানি বাটার দেবো। বাটারের সাথে সাথে আমরা একটুখানি দেবো হচ্ছে গার্লিক। আচ্ছা। গার্লিক আমার ভীষণ ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি, আমি Garlic চেষ্টা ভালো করি। even শরীরের জন্য। হ্যাঁ, গার্লিক এমনিতেও খুব হেলদি, তো গার্লিক খাওয়াটাও খুব ভালো। এবার আমরা একটুখানি সব ভেজিটেবলস গুলো দেবো। ফার্স্টে আমরা একটুখানি পেঁয়াজ দেবো, চপড অনিয়ন্স, হুম, তারপর আমরা দেবো হচ্ছে capsicum। ক্যাপসিকাম, তারপর আমরা ব্রকলি দেবো। একে একে সব ভেজিটেবলস গুলো আমরা দিয়ে ফেলবো। ঠিক। আমরা বিনস কেটেছিলাম সেটা দেবো। হুম। অ্যান্ড এই ভেজিটেবলস গুলো একটু টাইম লাগে কুক হতে, হুম। তো সেগুলো আমরা একটুখানি সতে করে নিয়ে তারপর বাকি আরো ভেজিটেবলস গুলো যেগুলো আছে সেগুলো আমরা দিতে শুরু করব। আচ্ছা, বেশ কালারফুল লাগছে কিন্তু। তো মোটামুটি আমরা তো এই ভেজিটেবলস গুলো হয়েছে। এবার আমরা যেটা দেবো হচ্ছে জুকিনি। আচ্ছা, জুকিনিকে বাংলায় একটু লাস্টের দিকে দিতে হবে নাকি? হ্যাঁ, জুকিনিটা আমরা একটুখানি পরে দেবো, আগে এগুলো সতে করে নিলাম, হ্যাঁ। তারপর এটা দিলাম। হ্যাঁ, ওটা এবার কি বলে বাংলায় বলছো? বাংলায় তো কি বলে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, ও, আমি জানি না। আমি আচ্ছা, নিজেও এবার জানি না, মাশরুম তোমরা দেয়। কিন্তু কমেন্টস করে বলবে বাংলায় যে জুকিনিটা কি? জুকিনিকে বাংলায় কি বলে। বা কোথায়, কোন দেশে, কোন রাজ্যে হ্যাঁ কি হ্যাঁ, বলে? কোথায় তোমরা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করবে, ঠিক। আর তোমাদের ল্যাঙ্গুয়েজে জুকিনিকে কি বলে হুম। সেটা কমেন্ট করবে। আসলে তাই। এবার আমি একটু মাশরুম দিয়ে নিলাম, কারণ মাশরুম তো আমার ভীষণ ফেভারিট একটা মানে ইনগ্রিডিয়েন্ট। মাশরুম আমার ভীষণ ভালো লাগে খেতে। তো রাইস আমি অলরেডি খুব করা হয়ে বয়েল করা ছিল, হ্যাঁ। তো এখান থেকে আমি খালি রাইসটাকে দিতে শুরু করে দেবো। এবার আমরা রাইসটাকে এটার সাথে ভালো করে মিক্স করে নেবো, তারপর দেখবে রাইসটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। নরমাল ভাতের জায়গায় এরকম ভাবে খাও। আমি তো এরকমই একজন বাচ্চা, আমার নর্মাল জিনিস ভালোই লাগে না, একদমই তা তাই। আমি তো পুরো মানে এইভাবেই আমরাও খাই। আমাদের ছোটবেলায় হ্যাঁ। এরকমই করতাম, নরমাল সত্যিই খাবো না, তাই। একটু আলাদা খাবো। হ্যাঁ, এবার আমি একটুখানি টেস্ট করবো। বাহ, ব্যাস, আর পেঁয়াজ পাতা ভীষণ ভালো লাগে, আর এরকম রেসিপিতে তোমরা পেঁয়াজ পাতা মানে দিয়ে খেতেই পারো, খুব ভালো লাগে আর কি খেতে। বাস দ্যাটস ইট, এভাবেই তোমরা হার্ব রাইস অ্যান্ড ক্রিমি চিকেন মাশরুম প্রিপেয়ার করে নিতে পারো। অ্যান্ড এবার আমরা সার্ভ করবো, অ্যান্ড ফাইনালি টেস্টিং করার পালা, লেটস সি কেমন খেতে হয়। চলো, ওকে, সো আমাদের হার্ব রাইস আর চিকেন ক্রিমি মাশরুম রেডি হয়ে গেছে, অ্যান্ড ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি ওয়েট করতে পারছি না টেস্ট করার জন্য যে কেমন হয়েছে, আর আমি তোমাকেও টেস্ট করাতে চাই, তুমি টেস্ট করো যে কেমন হয়েছে খেতে। সো লেটস গো, আর তোমরা বলো দেখে যে কেমন লাগছে আগে দেখাই বিষয়টা। একটু দর্শককে। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, একটু নামটা আরেকবার বলে দাও দর্শককে। এটা হচ্ছে চিকেন ক্রিমি মাশরুম, হুম। আর এটা হচ্ছে হার্ব রাইস বা স্টিয়ার ফ্রাইড রাইস বলতে পারো। ভীষণ ক্যামেরার পিছনে খাচ্ছে একজন, ভালো যার হয়েছে ভীষণ রান্নাটা। যার ভীষণ সত্যি ভালো হয়েছে। লেগেছে। মানে ইটস টু গুড। না, নিজের খাবারের তারিফ করছি বলে ওরকম না, সত্যি ভালো হয়েছে। চিকেনটা খুবই আমি থ্যাংক ইউ। তার সাথে খুব সুন্দর কমপ্লিমেন্ট করছি। এটা আমার ছাদ,
বেসিক্যালি আগে তো শেড করা ছিল না, পুরোটাই ওপেন ছিল, এখন শেড করা হয়ে গেছে, শেড মানে করে দিয়েছে, ফ্যান ট্যান লাগানো আছে, কারণ এখানে আমরা আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান বলো, কোনো কারোর অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হলো, বার্থডে সেলিব্রেশন করা হলো, আমরা এখানে করি। প্লাস এখন তো উইন্টার্স, আমাদের কাছে না ওই কাবাবস করার যে ছোট ইয়েগুলো হয় না, গ্রিলার গুলো, তো ওগুলো মানে আমার কাছে আছে, মানে আমাদের আছে, রিসেন্টলি কিনেছি। তো এখন যেহেতু উইন্টার্স, আমরা ছাদের মধ্যেই সব ফ্যামিলি মিলে টুকটাক পিকনিক করি, তো ভীষণ ভালো লাগে আমাদের। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি কার না ভালো লাগে বলো? হাওয়াটা বেশ গায়েও লাগছে। সত্যি একটু ঠান্ডা লাগছে অনেস্টলি, বাট হ্যাঁ এখন একটু শীত পড়েছে তাই না? পড়েছে। এখন দেখো না শীতের যে এই যে ঠান্ডা যে চলে এসছে না, হ্যাঁ। এই মানে এটাই জমিয়ে, মানে ঠান্ডা লাগবে এবার থেকে। একদমই তাই। সো আচ্ছা, ছোটবেলা থেকেই তো এখানেই থাকা, তাই তো? হ্যাঁ, আমি বর্ন এন্ড ব্রট আপ এখানে। এখানে। হুম। তো ছোটবেলাটা কিরকম কেটেছে, মানে বাড়ির সাথে স্মৃতিগুলো যদি একটু ছোট ছোট করে বলো। ছোটবেলা থেকে তো আমি খুব খেলা করতে, দুষ্টুমি করতে? হ্যাঁ দুষ্টুমি আমি করতাম ছোটবেলা থেকেই। হ্যাঁ। এখন বোধহয় একটু শান্ত হয়ে গেছি। পাড়ায় but- বদনাম, মানে লোকে এসে নালিশ করা, এরকম কিছু না করেছো? এরকম কিছু হয়নি, যে মানে আমার বাড়িতে এরকম না না ভেঙে না দিয়েছে, ওরকম কিছু না। আমি অ্যাকচুয়ালি বাড়ির সবার ফেভারিট। আচ্ছা। হ্যাঁ মানে আমি আমার তো এখন ছোট একটা ভাইজি আছে, হুম হুম। বাট আমি মানে সব আমার এত দাদা, আমার প্রায় আমার এই বাড়িতে 5 জন দাদা, আচ্ছা। আমার মানে আমার বাবার মানে সাইড থেকে, আমার মায়ের সাইড থেকে আরো 6 জন দাদা, মানে দাদা ভাই সবাই মিলিয়ে, তো মানে 11-12 জন দাদা মিলে, মানে আমার ভাই ফোটার দিন একমাত্র বোন। তো মানে বুঝতেই পারছো যে কতটা ভালোবাসা বা কতটা প্যাম্পার্ড চাইল্ড আমি, মানে ওই প্যাম্পারিং এই বলতে পারো আমি নষ্ট হয়ে গেছি, ঠিক আছে? সবকিছু আমার মানে একদম মানে সবাই একটুখানি যাতে মিষ্টি করে কথা বলবে আমার সাথে, সবার ফেভারিট চাইলে আমি, সবাই আমাকে ভালোবাসবে, মানে এই ব্যাপারগুলো আমার সবসময় ছিল। সেখানে আমরা লাইট লাগিয়ে, মানে বড় এরকম হ্যালোজেন লাইট লাগিয়ে, আমরা নেট লাগিয়ে ওখানে মানে জমিয়ে আর কি ব্যাডমিন্টন খেলতাম, কতবার পড়ে গেছি, ছিলে গেছে, এইসব হয়েছে। আর কুমির ডাঙা খেলতাম, আমার খুব ভালো লাগতো, যে ড্রেনের স্ল্যাব গুলো ওগুলোর উপর চড়ে চড়ে কুমির ডাঙা খেলতাম, লুকোচুরি খেলতাম, এগুলো মানে ছোটবেলায় বাচপন বেরিয়ে গেছে। बचपन का याद कभी नहीं भूल सकते। बचपन का याद कभी नहीं भूल सकते। बाय द वे मुझे अच्छी हिंदी भी बोलनी आती है, हम लोग हिंदी में भी बात कर सकते हैं, বাট যেহেতু আমি বাঙালি, বাংলাতেই কথা বলবো। আমার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি আমি, তো আমার আইসিএসসি আইএসসি বোর্ড ছিল, তো নন বেঙ্গলি ফ্রেন্ডস আমার স্কুলে বেশি ছিল। আমি ডিপিএস নিউ টাউনে পড়েছি, আমার স্কুলিং করেছি কমপ্লিট, তো বাঙালি ফ্রেন্ডস খুব কমই হয়েছিল। অ্যান্ড আমি যার জন্য আমি হিন্দিটা খুব ভালো করে বলা শিখে ফেলেছি। আলটিমেটলি আমি হিন্দিটা শিখতে পেরেছি, বাট আমার যারা নন বেঙ্গলি ফ্রেন্ডস তারা আর বাঙালি শিখতে পারলো, হ্যাঁ তারা বাংলা শিখতে পারেনি, বাট ওদের থেকে আমি ঠিক হিন্দিটা মানে শিখে ফেলেছি। একদমই তাই। আচ্ছা, এত কিছু তো শুনলাম, হ্যাঁ। এবার একটু শুনি ছোটবেলা থেকে পছন্দের মানুষ কারা? আমি বাড়ির বলছি না, কেউ কি আছে বাড়ির বাইরে কোনো পছন্দের মানুষ? আমার তো এই মুহূর্তে যদি তুমি জিজ্ঞেস করো, তাহলে সিঙ্গেল। সিঙ্গেল, বাট বাট আছে। আমার অক্ষয় খান্না খুব ভালো লাগে। আরে তুমি অক্ষয় খান্নাকে খুব ভালো লাগে। সিনেমা জগৎ বলছি না, বাস্তব জীবনে বাস্তব জীবনে ভালোবাসার মানুষ সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, আচ্ছা, বাট কিরকম মানুষ পছন্দ? শোন, কিরকম মানুষ পছন্দ, ওকে। আমার মানে আমাকে যে মানে আমার যে কেয়ার করবে, আমাকে ভালোবাসবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে প্যাম্পার করবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ দরকার। আমি যাই করি সেটাতে আমাকে সাপোর্ট করা, আমাকে আমার জন্য একটা ব্যাকবোন হয়ে দাঁড়ানো, আমাকে সেই স্পেসটা দেওয়া, আমার যেটা পার্সোনাল স্পেস থাকে, আমার নিজস্ব টাইম আমি কিভাবে কাটাই, সেই টাইমটা মানে আমি যেভাবে আমি থাকি না কেন সেইটাকে অ্যাকসেপ্ট করা, আমি যেরকম আমাকে অ্যাকসেপ্ট করা, আমি যেমনই হই না কেন আমি কারোর জন্য চেঞ্জ হতে চাই না। তো সেইটা একটা কম্প্যাটিবিলিটি হওয়া উচিত, তার পার্সোনালিটি ভালো হওয়া উচিত, অ্যান্ড হ্যাঁ মানে গুড লুকস ডিপেন্ডস, ওরকম কিছু না, আমার ওরকম কিছু হলে হলো, না হলেও কোনো ব্যাপার না, বাট মানুষটা যাতে ভালো হয়। আর হ্যাঁ মানে বাবা মাকে যাতে ভীষণ ভালোবাসে, মানে আমার বাবা মাকে তো ভালোবাসতেই হবে, সে তার মা বাবাকেও যাতে খুব ভালোবাসে, তাদের রেসপেক্ট করে, মানে একটা ফ্যামিলি ম্যান, মানে যে আর কি সে। এই তো গেল হচ্ছে তোমার নিজের লিস্ট, যেটা তুমি তার থেকে চাও, কিন্তু তোমার লিস্টটা কি? মানে তোমার লিস্টটা কি, মানে তুমি তাকে কি কি দেবে, তোমার থেকে সে কি কি পাবে? শুনি। দেখো আমি তো খুব ভালো রান্না করতেই পারি, সেটা তুমি প্রমাণ পেয়ে গেলে আজকে হাতে নাতে, তো টেস্টি খাবার বানিয়ে দিতে পারবো। আর কি মানে একটা মানুষ মানে যখন সে ভুলভাল কথা বলছে, তুমি কাজ করে আসবে, তারপর কি করে তুমি তাকে টেস্টি খাবার বানাবে? না ঠিক বানিয়ে দাও না, সেটা না। দেখো ভালোবাসায় যখন মানুষের পড়ে যায় না, তখন সে সবকিছু করতেই রাজি হয়ে যায়, ঠিক আছে? তো
ভালো যখন একবার পড়ে যায় তখন সে সবকিছুই কিন্তু করতে রাজি হয়, ঠিক আছে? ঠিক তাই। তো আমি তখন ভালোবাসার ওই ইয়েটাতে মানে ভালোবাসার ঘোরে আমি সকালবেলা উঠে ওর জন্য টেস্টি টেস্টি হেলদি খাবারও রান্না করে ওর জন্য প্যাক করে ওকে টিফিনে আমি দিয়ে দিতে পারবো। আর বাড়ি এসে টেস্টি গরম গরম খাবার খাবে। অ্যান্ড তো ভালো রান্না ধান্না তো করতেই পারি আমি, সেটা তো আছেই। প্লাস এন্টারটেনমেন্টের ফুল প্যাকেজ আমি, Full সেটা তো package, কোনো ঠিক আছে। এন্টারটেনমেন্টের কোনো ইয়েই নেই। আমি ওকে হাসাতেও পারবো, আমি ওকে কি বলবো, আমি ডান্স অ্যাক্টিং সবকিছুই আমার মধ্যে আছে। সো এন্টারটেনমেন্টের তো কোনো ইয়ে কমি নেই। বাট হ্যাঁ, ওকে ডান্স আর মানে নাচ গানের যাতে ওই ওকে মানে ওই ন্যাকটা ওর যাতে থাকে। যদি নাচ গান নাও পারে দ্যাট ইজ ফাইন, সেটা আমি ম্যানেজ করে নেবো, কিন্তু সেটা আমি শিখিয়ে নেবো, সেটার জন্য আমি আছি। বাট যাতে ওকে সেই ন্যাকটা ওর থাকে। আমার যেটা ডেস্টিনেশন তোমারই শুনো। ফেভারিট ডেস্টিনেশন তো দেখো অনেক আছে। যেটা প্রথম যে জায়গায় আমি যেতে চাই সেটা হচ্ছে থাইল্যান্ড। না না না, থাইল্যান্ড মানে ওইটা প্লিজ, ওইটা ভেবো না। থাইল্যান্ড এই জন্য কারণ থাইল্যান্ডের খাবার, থাইল্যান্ডের পার্টি লাইফ আমার ভীষণ ভালো লাগে। আমি ভীষণ পার্টি খোর পার্সন, আমার পার্টি ভীষণ ভালো লাগে। দেখো আমি নাচ গান করতে ভালোবাসি, স্বাভাবিক ব্যাপার, আমার পার্টি করতে তো ভীষণই ভালো লাগে। আর যেহেতু এখন ক্রিসমাস আসছে, বড়দিনের দিন, নিউ ইয়ার আসছে, মানে আমি তো ভীষণ এক্সাইটেড। পার্টি করব, ঘুরবো ফিরবো, মেলায় যাব, এগুলো তো আছেই। আমার বালি ভীষণ ভালো লাগে, ইন্দোনেশিয়ার বালি। আমার কুয়ালালামপুর ভীষণ ভালো লাগে, মালয়েশিয়াতে। আমার একটা আমি গেছি ওখানে, আমি থাইল্যান্ডও গেছি, আমি বালিও গেছি, আমি মালয়েশিয়াতেও গেছি। ইভেন আমি কুয়ালালামপুরে গেছি, কিন্তু আমার লঙ্কাবি যাওয়ার ভীষণ ইচ্ছা। আমি এখন লঙ্কাবি, সবাই খুব ঘুরতে যাচ্ছি লঙ্কাবিতে, ওখানেও খুব সুন্দর আইল্যান্ডস আছে, পাহাড় আছে। আমার ভীষণ ভালো লাগে, মানে পাহাড় আইল্যান্ড, এই পাহাড় আর আইল্যান্ডের কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে। তো আমি যেখানে আমার পার্টনারের সাথে যাব, সে যেরকমই জায়গা হোক না কেন, যাতে পাহাড় আর আইল্যান্ড দুটো যাতে একসাথে থাকে। মানে জল আর মানে সমুদ্র আর পাহাড় হচ্ছে আমার একটা ভালোবাসার ফেভারিট স্পট। হ্যাঁ, আর এরকম যদি সন্ধ্যেবেলা হয়, এরকম ঠান্ডা হাওয়া হয়, আর কি চাই? আর কি চাই মানে, আর গরম গরম চাই কি প্যালি, বাস। বাহ, क्या बात। এবার চলে যাই অন্য প্রাপ্তির কথা, কিন্তু এখানে আর না, আমরা চলে যাবো নিচে। একদম ঠিক আছে? একদম নিচে বসে আমরা কথা বলবো, Yes. বাকি তোমার কি কি প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে আমরা কথা বলবো। একদম। চলো চলে যাই। চলো লেটস গো। প্রিয়াঙ্কা, পুরো পরিবারের সাথে আজকে এখন এই মুহূর্তে একসাথে তোমার বাড়িতে তো আমরা চলেই এসেছি, পুরো বাড়িটাও ঘুরিয়ে দেখালাম। এখন পেয়ে গেছি পরিবারের সাথে, বাবা ব্যস্ত, তার জন্য তাড়াতাড়ি আমরা বসে পড়েছি। আচ্ছা, সবার আগে যেটা শুনে নেবো যে মেয়ে তো এখন এত কুটকাচালির কাজ করছে ভবানীতে, দেখে কি মনে হয় মেয়েটা এরকম? হ্যাঁ, বরাবরই এরকম। বরাবরই এরকম? এ বাবা, ওয়াফি প্লিজ। এরকম করে? হ্যাঁ। বাবা, এ তো ভালো জিনিস পাওয়া গেল। আচ্ছা, আর কি কি করে একটু মেয়ের ব্যাপারে শুনি। আর ও তো এখন এই মুহূর্তে তো খুব একটা সময় পায় না বাড়িতে থাকার, ওর প্রায় দিনই ওই সিরিয়ালের শুটিং এর জন্য বেরিয়ে যায়। আর যখন ওর ছুটি থাকে সেই সময়টা ওর নিচের নাচের ব্যস্ত থাকে, বা টুকটাক রান্না বান্না করতে একটু ওর শখ থাকে, ওইগুলো করে। আচ্ছা, মেয়েকে তো কম দেখা হয়, কিন্তু মেয়েকে টিভিতে কি দেখা হয়? হ্যাঁ, সেটা প্রায় ওর সিরিয়াল গুলো আমরা সময় বার করে ঠিকই দেখি। হ্যাঁ, বা দোকানে এখন বা মোবাইলেও হ্যাঁ। দেখা যায়, মোবাইলে যদি সময় পাই কাজে কর্মসূত্রে বসে। হ্যাঁ, কারণ ওর সিরিয়াল তো মিস করা যাবে না। একদমই যাবেন না। আচ্ছা, আমি যদি কাজের জায়গা থেকে আসি, প্রথমে হচ্ছে ডান্স বাংলা ডান্স, তারপরে একদমই ডিরেক্ট নিমফুল, এবং তারপরে এখন রানী ভবন। হ্যাঁ। প্রত্যেকটা কাজ আমি জিজ্ঞেস করবো শুরুটা, আমি মার কাছে চলে আসি। সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে কি কি দেখলে যে এই প্রফেশনে যে যাবে তুমি রাজি হবে? না, ও ডান্সটা বরাবরই ভালোবাসতো। ওকে আমি গানেও দিয়েছিলাম, ডান্সেও দিয়েছিলাম, ওর গানের গলাও ভালো। তারপরে হচ্ছে ও নিজে ডান্সটা নিজে বেছে নিয়েছে। আচ্ছা। ওকে মানে ওর পড়াশোনার জন্য আমি কয়েক বছর স্টপ করে দিয়েছিলাম। যখন ও 12 দিল, তারপর ও নিজেই মানে আমাকে জানায়নি, নিজেই ভর্তি হয়ে গেল, হয়ে গিয়ে আবার ডান্স মানে শুরু করে দিল আগে যেরকম করতো। করতে করতে তারপর তো মানে অডিশন দিল। না, ওকে বলতাম, ওর না সেরকম ইন্টারেস্ট ছিল না, ও নিজে নাচ করবে মানে ডান্স এগুলো ভালোবাসতো, কিন্তু অডিশন দিতে বলতাম, ও তখন মানে কোনো ইন্টারেস্ট ছিলই না। যেটা হয়েছে হঠাৎই হয়েছে, ওর এটা হঠাৎই হয়েছে। জীবনে তো সবকিছু হঠাৎ করে হ্যাঁ, হয়। হঠাৎ আমরা যখন বলেছিলাম তখন ও মানে এই ব্যাপারে অতটা আগ্রহী ছিল না, কিন্তু যখন ও মানে এটা হলো তখন হঠাৎই হয়েছে। এবার এটা একটা বাস্তব ঘটনা যে ও ছোটবেলা থেকেই আর কি, যেহেতু নাচ শিখতো, ওর মার অনেক আশা ছিল যে মেয়েকে অন্তত একবারের জন্য হলো টিভিতে দেখা। হ্যাঁ, এবার আমি একটা জিনিস নিজে অনুভব করলাম, সেটা হচ্ছে যে ভগবানের কাছে যদি অন্তর দিয়ে কিছু চাওয়া যায়, সেটা বাস্তবে পরিণত হয়। সেটা হয়েছে, শুধু একবার না, জি বাংলা দৌলতে তো মেয়েকে বহুবার দেখিয়েছে, আর এখন জি বাংলা বলুন, স্টার জলসা বলুন, তাদের দৌলতে মেয়েকে প্রায় দিনই দেখা যায় আর কি। এটা
আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া এত দূর এগিয়ে আসতে পারতো না। আশীর্বাদ করুন যাতে আগামী দিনে আরো ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, একদমই তোমাদেরকে আটকাবো না, আমি মাঠ থেকে একটু ছোট করে জিজ্ঞেস করে নেবো। সেটা হচ্ছে যখনই ওর কাজ শুরু করা বা যখনই একটা যে কোনো মানুষ যখন আস্তে আস্তে সিঁড়িতে এগোনো শুরু করে, দেখা যায় পাড়া প্রতিবেশী এবং আত্মীয়রাও সেই জায়গায় এসে বিভিন্ন কানাফুসো কথা, এই মেয়েটা বকে যাবে, এই এরকম খারাপ হবে, সেই জায়গাগুলো কি করে তোমরা ট্যাকেল করো বা ট্যাকেল করো এখনো? না, আমরা মানে কি বলবো, আমরা সেরকম কিছু ওরকম পাইনি, কিন্তু আমরা না, হ্যাঁ পাইনি। আর যেটুকুনি বা হচ্ছে আমরা আমাদের মেয়েকেই আগে মানে মেয়েরটাই ভাবি, কারণ কে কি বললো কে কি না বললো সেদিকটা আমরা অতটা না, মাথা এক ঘামাই না। second, মানে আমি বলছি, আমি বহু বছর ধরে এই বাগুইহাটিতেই আছি, আর কর্মসূত্রে এখানে আমার বাড়ির কাছে আর কি। এবার আমাকে এখানকার লোকাল লোক প্রচুর চেনে, ঠিক আছে। এবার প্রথম যেদিন কেউ ডান্স বাংলা ডান্সে টিভিতে শোটা হলো, তা ওকে তো কেউ চিনতো না, কারণ ও তো বাড়ি থেকে খুব একটা বেরোতো না। এবার সবাই আমাকে ওখানে অ্যাকচুয়ালি হয় কি, যখন কোনো বাচ্চা পারফরমেন্স করে তখন তার প্যারেন্টসদের আর কি টিভি ক্যামেরাটা ওইদিকে থাকে আর কি। তা ওনারা সবাই এবার অনেকেই আমাকে দেখে চিনতে পেরেছে। এবার পরবর্তী যখন রাস্তাঘাটে বা আমার কর্মস্থলে এসে আমার সঙ্গে সরাসরি দেখা হয়েছে, যে জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার আপনি ওখানে হঠাৎ দেখলাম, তা ওনারা মোটামুটি সবাই একটা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই ওনার বাড়ির কেউ বা ওনার মেয়ে হয়তো পারফরমেন্স করছে, ওই জন্য তা সবাই দুহাত তুলে ওকে আশীর্বাদ করতে, যা অনেক ভালো যে আমাদের নিজেদের পরিচিতির মধ্যে একজনকে দেখা গেছে, এটাই সব থেকে গর্বের ব্যাপার। এরকম নেগেটিভ আজ অব্দি আমি কারোর থেকে পাইনি, যে কজনের থেকে সবাই ভালোই বলেছে। এই তো এত দর্শকের ভালোবাসা পাচ্ছে, কোনো স্পেশাল মানুষ আছে যার ভালোবাসা কি পায় এরকম কি জানা আছে? বন্ধু বলে কিন্তু বলেছো, একটু জানবো তোমাদের থেকে। এখন অব্দি সেরকম কোনো খবর কিছু পাওনি? খবর পাইনি। অ্যাকচুয়ালি ও এখন ওর ক্যারিয়ারটাই ফোকাস করছে, আমরাও চাই সেটাই ও করুক। তারপর তো আছেই না হ্যাঁ, এগুলো, সেই সব- কারণ হ্যাঁ একদম। ও নিজের ক্যারিয়ারটা ও যেটা ফোকাস করছে ওটাতে ও এখন থাক, তারপরে তো মানে এইসব হবেই। বিশাল ব্যাপার হবে, হ্যাঁ হ্যাঁ একদমই তাই। সেই শেষ করবো আমরা, শেষ করার আগে দুজনের থেকে জিজ্ঞেস করে নেবো, সেটা হচ্ছে মেয়েকে তোমরা এখন এতগুলো কাজ করছে, কি আশীর্বাদ দেবে এবং কোথায় দেখতে চাও মেয়েকে আগামী 5 বছরের মধ্যে? এটা তো মানে দর্শকের ভালোবাসায় ও যতটা দূর যেতে তুমি পারবে। কোথায় দেখতে চাও তুমি সেইটা কোথায় বলো দেখতে না, চাও? আর দর্শকের কি কথা জায়গায় বলো, তুমি দেখতে কোথায় চাও? আমরা তো চাই যাতে ও এবার ছোট পর্দা থেকে আরো বড় পর্দায় আসে, হ্যাঁ এইটাই একদমই এটাই আশা করি। এখন আপনাদের আশীর্বাদ ওর কিসের মানে কাজের কিরকম করবে ওরা তার যেন উপরে। আরো ভালো ভালো কাজ হ্যাঁ, মানে আরো কাজ সবাইকে করে। আরো উপহার দিতে পারে, ও আরো ভালো ভালো যেন কাজ করে, আর যেখানে করছে সেখান থেকে যেন আরো বড় জায়গায় যায়, এটাই আমরা চাইবো মা বাবা হয়ে। এর থেকে আর আমাদের আর বেশি কি না, বা আর চাওয়ার কিছু থাকতে চাওয়ার পারে। আমি অহন এটাই কইতে চাই, যে আপনারা হকগলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, আর আমি যাতে এইভাবেই আরো এগিয়ে যেতে পারি, এগিয়ে যাইতে পারি। আর আহ, আমি আমার মা বাবারে খুব ভালোবাসি। আর আমি আর বলতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। টিভি পর্দায় কখন দেখবে একটু দর্শককে বলে দাও। টিভির পর্দায় আপনারা দেখতে পারবেন রানী ভবানী প্রত্যেক দিন বিকেল 5টায়, শুধুমাত্র স্টার জলসায়। আমার চরিত্রের নাম কুন্দ, আর আশা করি তোমরা আমার চরিত্রকে ভীষণ ভীষণ আরো আরো অনেক অনেক ভালোবাসা দেবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাকে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ জয়দাকে, এখানে আমার জয়দীপ দাকে আমার বাড়িতে আসার জন্য, এখানে এত সুন্দর করে আমার একটা মানে কি বলবো, আমার মানে দিনটাকে এত সুন্দরভাবে আমার সাথে কাটানোর জন্য থ্যাংক ইউ সো মাচ সিটি টকিজ, আমার এখানে মানে এত সুন্দর করে এই পুরো একটা বিভিন্ন রকমের বিহাইন্ড দ্য সিনস দেখানোর জন্য। তোমাদের আশীর্বাদ যদি না থাকতো আমরা আমাদের মতো আর্টিস্টরা এত দূর এগোতে পারতাম না। ইটস অল বিকজ অফ ইউ, যে আমরা আরো অডিয়েন্সকে রিচ করতে পারছি বা আরো অনেক অডিয়েন্সের আশীর্বাদ পাচ্ছি, সেটা তোমাদের জন্যই পসিবল। অ্যান্ড তোমাদেরকে অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা প্লিজ দাদা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিও। ইয়েস, একদমই তাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো আজকে ছুটির দিনে, তোমার বাড়িতে আমরা চলে এসেছিলাম। আর খুব হ্যাঁ। ভালো থেকো তোমাদের এই পরিবার। একজনকে ভাই মিসিং এখানে, ভাই আমরা ছবি লাগিয়ে দেবো এখানে পারলে। ভাইকে এআই করে। এই ভাইকে এই করে এখানে হ্যাঁ। আমরা বসিয়ে দিতে পারি। আমি একটা ছোট একটা দুটো লাইন আমি গাইতে চাই আমার মা বাবার জন্য, একদমই তাই, তোমার জন্য এন্ড দর্শকের জন্য। যদিও আমি খুব একটা রেয়াজে আমি নেই, প্লিজ সেটাকে স্পেয়ার করে দিও। আমি রেয়াজটা আমার করা হয় না, কিন্তু দুটো লাইন আমি জাস্ট ইয়ে করতে চাই। এটাই বলেছিলেন দর্শক, এই এক এক করে করে ধাপ খুলছে। ডান্সের সেরা, অভিনয়ের সেরা, রান্নায় সেরা, এবার গানে আমরা দিয়ে শেষ করব।
থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গানটা দিয়ে শেষ হচ্ছে আজকের আপনাদের এপিসোড। দেখতে থাকুন সিটি টকিজ, ভালো থাকবে। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम।